জার্মানির বন শহর থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে কথা হচ্ছে অনেক দিন ধরেই। আন্দোলন করছেন যারা চান যে বয়স 30-এ আটকে না থেকে 35 পর্যন্ত থাকুক। সেই আন্দোলনের বা সেই বয়স বাড়ানোর কোনো যৌক্তিকতা আছে কিনা তা নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজ রয়েছেন সাবেক শিক্ষা সচিব জনাব নজরুল ইসলাম খান। জনাব নজরুল ইসলাম খান, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে যোগ দেওয়ার জন্য। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট সাংবাদিক জনাব মাসুদ কামাল। মাসুদ কামাল ভাই, আপনাকেও স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এবং আপনাকে আমাদের কৃতজ্ঞতা জানাবেন। আমরা প্রথম প্রশ্ন অবশ্য জনাব নজরুল ইসলাম খান আপনার কাছে যেতে চাই। জনাব বেনাই খান, আপনি আমাদেরকে একটু বলতে পারেন যে চাকুরিতে প্রবেশের জন্য বয়স সীমা থাকার আসলে দরকারটা কি? মানে চাকুরি এমন কি একটা জিনিস যেটা 30 বছর বয়স পর্যন্ত মানুষ এটাতে প্রবেশ করার জন্য যোগ্য থাকে, 30 বছর পেরোলেই এটাতে আসলে অযোগ্য হয়ে যায়? মানে এইটার আসলে কোনো কারণ রয়েছে কিনা? আমরা যদি এরকম জেনারিক প্রশ্ন দিয়ে আসলে শুরু করি জনাব নজরুল ইসলাম খান। আসলে যে কোনো বয়সে যোগ্য থাকতে পারে, কিন্তু কিছু বিষয় আছে। প্রথমত বিষয়টা হচ্ছে আমাদের দেশে লক্ষ্য করা যায় যে পাশ করার পরে সবকিছু বাদ দিয়ে চাকরির জন্য লেখাপড়া করে, কোনো প্রোডাক্টিভ কাজে নিয়োজিত হয় না। সুতরাং তারা একটা জীবনের বড় সময় কোনো কিছুই করে না, চাকরির অনুসন্ধানে ব্যস্ত থাকে। তাহলে সে কবে ছেলেমেয়ের এইজ করবে, কবে দেশকে সেবা দেবে বা কোনো কাজ করবে, কবে সে ট্রেইনড আপ হবে? তার কারণ শিক্ষা হচ্ছে জীবনের জন্য সাধারণ প্রস্তুতি, প্রশিক্ষণ হচ্ছে বিশেষ কাজের জন্য বিশেষ প্রস্তুতি। আর এই দুটি প্রয়োগ করলে এক্সপেরিয়েন্স হয়, সে এক্সপেরিয়েন্সই বা পাবে কোথা থেকে? আরেকটা বিষয় হচ্ছে, আমরা জানি বায়োলজিক্যালি যদি আমরা দেখি, মেয়েদের 16, ছেলেদের 18 এরকম পিউবার্টি আসে, কিন্তু 25 বছর পরে কিন্তু অ্যাট্রফি হয়, ডিজেনারেশন হয়। সকল সেল, মাসেল সবকিছু কিন্তু আস্তে আস্তে ডিজেনারেট করতে থাকে। সুতরাং সবচেয়ে যে বেস্ট টাইমটা, সেই টাইমটা চাকরির খোঁজে যদি থাকে তাহলে কি করে হবে? তবে একটা বিষয় আছে, উন্নত দেশগুলোতে ছাত্র অবস্থাতেই কাজ করে, সেখানে এক্সপিরিয়েন্স সে গ্যাদার করে এবং সেখানে কিন্তু কাজের কোনো অভাব হয় না। যদিও আমরা দেখি স্ট্যাটিস্টিক্সে এত % বেকার, কিন্তু বিভিন্ন ধরনের কাজ তারা করতে পারে, তার যেটা পাওয়ার যোগ্য তার চেয়ে অন্য ধরনের। কিন্তু আমাদের দেশে এই কালচার নেই, ছাত্র অবস্থাতে চাকরি করার এই কালচারটা নেই বললে চলে। সেটা একটা বড় ধরনের কিন্তু কারণ আছে। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যদি লক্ষ্য করি যে সিভিল সার্ভিস কিন্তু বেশ স্ট্রেসফুল, কিন্তু তাকে সেগুলো সামাল দেওয়ার জন্য কিছু বিশেষ প্রশিক্ষণেরও দরকার হয়। এবং যদি বেশি বয়স্ক হয়, আমাদের দেশে বেশি বয়স্ক সিভিল সার্ভেন্টদেরকে নেওয়া হয়েছে, তারা কিন্তু কখনোই জনসাধারণ আমরা দেখছি যে নানা রকমের সমালোচনা করে, পত্রিকা বা মিডিয়ার লোকেরাও সমালোচনা করছে, সিভিল সার্ভিসের লোকেরাও সমালোচনা করেছে। কিন্তু তো আমরা একটা দেশের কালচারও কিন্তু একটা বিষয়, আমাদের দেশে কালচার কিন্তু তা নেই। তবে আমার মনে হয় যদি একেবারে টোটালি বয়স উঠাই দেওয়া হয়, অসুবিধা কি আছে? টোটালি চাকরির সময়সীমা উঠাই দেওয়া হয়, তাহলে অসুবিধা কি আছে? মেডিকেলে যারা ফিট থাকবে তারা যতদিন বাঁচে ততদিন কাজ করবে, তাহলে অসুবিধা কি হয়? তাহলে বিশ্ববিদ্যালয়গুলোকে কেন একটা পার্টিকুলার এজে ভর্তি করে? তাহলে ওপেন করে দিক সবগুলো, কোথাও কোনো বয়সের বার নেই, যে কোনো জায়গায় ওপেন করে দেবে, কাজ করবে। আমার মনে হয় যে জনাব এনাই খান তার সহজসুলভ ভঙ্গিতে দারুণভাবে প্ল্যাটফর্মটা তৈরি করেছেন, যে পাটাতন যেভাবে আমরা বলি। কিন্তু আমাদের কয়েকটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা দিয়ে যদি আমরা একটা শুরু করি। আপনি বলেছেন যে চাকরিতে ঢোকার আগে চাকরির জন্যই পড়াশোনা করে, আর কোনো কিছু করে না, অর্থাৎ অর্থনীতি বা ব্যবসা বাণিজ্যে দিনের যোগ হয় না। আমার বিনীত প্রশ্ন যে কয়জন এটা অ্যাফোর্ড করতে পারে? আমরা তো জানি যে যারাই সরকারি চাকরির জন্য বসে তারা আসলে নানাভাবে নানা কিছুই করে। অনেকে প্রাইভেট কোম্পানিতে জব করে, যে জব পায় না সে টিউশনি করে, যে টিউশনি পায় না সে হচ্ছে যে অন্য কোনোভাবে অর্থনীতির সাথে যুক্ত হয়। কয়জন অ্যাফোর্ড করতে পারে যে যতদিন চাকরি পাবো না আমি বসে বসে পড়াশোনা করব? আপনি মাসেল ডিজেনারেশনের কথা বলতেছিলেন, সেই কথা কি আসলে ব্রেনের জন্য প্রযোজ্য কিনা? মাসেল এবং ব্রেনের মধ্যে সেই সমন্বয়টা কতক্ষণের জন্য?
না, সকল মাসেল আমি মানলাম, সকল কোষ কিন্তু সেটা ব্রেনের জন্য প্রযোজ্য কিনা সেটা আপনি বলবেন। আপনি বলছেন যে স্ট্রেসফুল হওয়ার কথা, সেইটার স্ট্রেসটা আসলে 30-এর পরে 35-এ কেন সামাল দিতে পারবেন। আপনি কালচারের কথা বলছিলেন, সকল দিক থেকে আপনি বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ে কেন এটা দেওয়া হয় না, বিশ্ববিদ্যালয়ে দিতেই পারে, বিশ্ববিদ্যালয়ে দিল না বলে আরেক জায়গায় এটা দেওয়া যাবে না, সেইটা কেমন কথা। আপনি যদি খুব সংক্ষেপে বলতেন। অনেকগুলি প্রশ্নের অবতারণা আমিও করলাম আসলে। দেখুন, স্ট্যাটিস্টিক্স আপনি যেটা বললেন সেটার সাথে আমি একমত হতে পারছি না। স্ট্যাটিস্টিক্স বলে বেশিরভাগই কিন্তু চাকরি খোঁজাখুঁজির কাজে ব্যস্ত থাকে। যারা চাকরি পাওয়ার যোগ্য তারা কিন্তু 1-2 বারেই পেয়ে যায়, সেটা আমি দেখেছি। আর কোয়ালিটিও আমরা কাজ করতে গিয়ে দেখেছি। আমি মাঝে মাঝে বিশেষ ইন্টারভিউতে যাই, 7-8 বার দিয়ে যারা পায় তারা দেখা যায় অভিজ্ঞতা থেকে দেখা যায় ভালো হয় না। কিন্তু আমাদের এখানে রিসার্চ নেই সেইভাবে। আমার জানা মতে বেশিরভাগই এটা করে, আমাদের কাছেও আসে, হতাশা প্রকাশ করে। তো 35 বছরের চাকরি পাবে কবে, আর ছেলে মেয়ে রেস করবে কবে, টাকা পয়সা জমাবে কবে, তাকে তো আমার মনে হয় যে তাকে গ্র্যাচুইটির টাকা নিয়েই বিয়ে শাদী করতে হবে। আপনি যদি খেয়াল করেন যে ব্রিটিশ সিভিল সার্ভিস যখন শুরু হয়েছে তখন বয়স কত ছিল, তখন কিন্তু ম্যাক্সিমাম বয়স ছিল 23 বছর। তারপরে যদি লক্ষ্য করেন যে আমি একটু খালি বলি, আপনি যখন ব্রিটিশ সিভিল সার্ভিসের কথা বলছিলেন তখন গড় আয়ু ছিল 50-এর কিছু বেশি। বাংলাদেশে গড় আয়ু একটা দীর্ঘ সময় 54 থেকে 58 ছিল, যখন আপনারা 57 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন। বাংলাদেশে গড় আয়ু এখন 72 পেরিয়ে 73-এর দরজায় করানো হচ্ছে, কয়দিন পরে এটা 75 হবে। এখন 35-এ একটা মানুষ জীবন শুরু করলে সেটা কি এমন অসুবিধা? আমি কিন্তু ইউরোপের অনেক দেশে দেখছি, পর্তুগালের কথা আমি এখনই বলতে পারি যে পর্তুগালে কিন্তু তার সিরিয়াস চাকরি মানুষ 45 বছরের বয়সে শুরু করে না। অন্য দেশে ইউরোপ, আপনি যে দেশের কথা বলছেন ওই দেশে চাকরি পেতে যে কোনো কাজ করতে অসুবিধা হয় না। আমাদের এখানে কিন্তু সহজে পাওয়া যায় না। পর্তুগালের কথা, আমাদের এবং তাদের কালচারটা কিন্তু ভিন্ন, আমাদের এবং তাদের প্রেক্ষাপট ভিন্ন, সেই জন্য বলছি। তবে ওপেন করে দিক, তাহলে একেবারে যে কোনো বয়সে ঢুকতে পারবে, যে কোনো বয়স পর্যন্ত কাজ করতে পারবে, যতদিন ফিট থাকে, মেডিকেল সার্টিফিকেট, কোনো অসুবিধা নাই। বুড়ো বয়সে আমরা যে ভর্তি হব যদি কোথাও দরকার হয়, আবার কোনো সমস্যা নাই সেই ক্ষেত্রে। কিন্তু 35 বছর কোন যুক্তিতে করবেন? ওই ব্রিটিশ সিভিল সার্ভেন্টে তখনও কিন্তু বলা ছিল মিনিমাম 25 বছর চাকরি করতে হবে। এটা কিন্তু 1843 সাল থেকে হয়েছে। 25 বছর মিনিমাম চাকরি করতে হবে। সে সময় বলা ছিল 3 বারের বেশি কিন্তু পরীক্ষা দিতে পারতো না ইম্পেরিয়াল সিভিল সার্ভিসে। এখনো কিন্তু আমি মনে করি বিসিএস এ একজনকে 3 বারের বেশি দেওয়া ঠিক না। এগুলো স্টাডি দরকার, এগুলো রিসার্চ দরকার। পর্তুগাল আর বাংলাদেশ এক না। না, আমি বলছিলাম পর্তুগালের কথা উদাহরণ হিসেবে, তারা সিরিয়াস জীবন শুরু করে। জি, আরেকটা কথা, আচ্ছা আরেকটা কথা বলছিলেন, আমি এটা আপনাকে আমার মনে উত্তর দেওয়া দরকার। আপনি যে কোনো রিসার্চ যদি দেখেন, 25 বছরের পর থেকে যে কোনো সেল এনিথিং অ্যাট্রফি হয়, সে তারপরে থেকে 25 বছর পর্যন্ত একেবারে ফুল গ্রোন, তারপরে কিন্তু আস্তে আস্তে হয়, শুধু মাসেল বলে না, এভরিথিং। তবে একটা জিনিস, বয়স বাড়ার সাথে সাথে এক্সপেরিয়েন্স হয়, কিন্তু সে রিজনিং করতে শেখে, সেটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার বায়োলজিক্যাল ক্যাপাসিটি কিন্তু কমে, কিন্তু তার রিজনিং যখন জনাব এনায়েত খান, আমি একটু শুধু বলতে চাই যে আমি কিন্তু, মানে আপনি আমাকে না চিনতে পারেন, আমি কিন্তু আপনাকে আসলে 30 বছর ধরে চিনি, এবং এই 30 বছর ধরে আমার কথা হচ্ছে যে আমি কিন্তু আপনাকে প্রতিদিনই চোখা হতে দেখছি, শার্প হতে দেখছি। আরেকজনের নাম আমি করতে পারি যিনি 75 বছর পেরিয়ে বাংলাদেশ শাসন করতেছেন এখন, তিনিও কিন্তু প্রতি বছরই চোখা হচ্ছেন। এন্ট্রপি বা তার মানে কোনো ওইরকম কোনো ক্ষয় আমি আপনারও দেখি না, শেখ হাসিনারও দেখি না। না, ওইটা হচ্ছে কোন ধরনের কাজ করে তারপরে নির্ভর করে। তার কারণ আপনি যদি দেখেন, সিসেরো আজ থেকে 2000 বছর আগের একটা বই আছে, সেই বইয়ে বলা আছে হাউ টু গ্রো ওল্ড। তারপরে আরেকটা বই আছে হাউ টু ডাই, সিসেরোর লেখা। তার মানে না এই যে আত্মহত্যা করা তা না, তার মানে একটা বুড়ো যখন বয়স হয়, ওই বইতে বলছে তুমি অনেক কিছু করতে পারবে না, আবার অনেক নতুন কিছু করতে পারো, তুমি লিখতে পারো, তুমি অ্যাডভাইস করতে পারো, আরো অনেক কাজ করতে পারো। কিন্তু বুড়ো বয়সের লোকদের যদি আর একটা কাজ করান, সে কিন্তু পারবে না। সুতরাং এটা বয়সের সাথে কিছু অবশ্যই রিজনিং এর, নলেজের,
এক্সপেরিয়েন্সের আলাদা একটা মূল্য আছে, কিন্তু অন্য সব কাজ তারা করতে পারবে তা ঠিক না। কিছু কিছু বিষয় অবশ্যই তারা শার্প হয়। রাষ্ট্রনায়ক যারা হয়, যারা পলিটিক্স করে, তারা তো অবশ্যই সেই সব বিষয়ে অভিজ্ঞতা নিয়ে তখন এডুকেশন, ট্রেনিং, এক্সপেরিয়েন্স তিনটাই পারফেক্ট করে। আমি আবার আসবো আপনার কাছে। আমি